এই সরকার ফিলিস্তিনের সশরীরে যে যুদ্ধে অংশগ্রহণ করার মতো সুযোগ হয়ে যায়, তা আমরা প্রস্তুত আছি ফিলিস্তিনকে যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদেরকে শহীদ করে দেবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তৃতা নিয়ে আসছেন ওলামা ঐক্য পরিষদের অন্যতম নেতা মাওলানা আব্দুল্লাহ কাউসার। বক্তৃতা করবেন মাওলানা আব্দুল্লাহ কাউসার। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলতে চাই। অনেকে প্রশ্ন তোলেন আমাদের এই ছোট্ট পরিসর থেকে ফিলিস্তিনের পক্ষে কি সহযোগিতা করতে পারবো। এই প্রশ্নের জবাবে আমি দুইটি কথা বলবো শুধু। এক, বাংলাদেশ থেকে এমন অনেক প্রতিষ্ঠান যারা ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের সাহায্য সহযোগিতায় কাজ করছেন, ফিলিস্তিনের সেবার জন্য তারা ত্রাণ সংগ্রহ করছেন। আমি আমার জায়গা থেকে, আমি আমার সম্পদ থেকে, আমি আমার পরিচিত মহল থেকে তাদের জন্য যতটুকু সম্ভব ততটুকু সম্পদ তৈরি করে তাদের কাছে পৌঁছার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা আরেকভাবে সহযোগিতা করতে পারবো। যে সহযোগিতা, মূল সহযোগিতা, সেটা হচ্ছে আজকে ইসরায়েলের পণ্য প্রত্যেকের ঘরে ঘরে আছে কি নাই? প্রত্যেকের ঘরে ঘরে পণ্য আছে। বলতে পারবো বালিকা বাজারের পণ্য আমি উঠাতে পারবো না, তারাকান্দার পণ্য উঠাতে পারবো না, কিন্তু আমার ঘরের পণ্য উঠাতে পারবো তো। আজকে আমরা এই সমাবেশ থেকে সিদ্ধান্ত নেই, আমার ঘরে আজকে থেকে যত ইসরায়েলের পণ্য আছে সমস্ত পণ্য বাতিল ঘোষণা করলাম, বাতিল ঘোষণা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সারা বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানদের 1 ইঞ্চি জমিন যদি কাফের কর্তৃক কক্ষিগত হয়, এই 1 ইঞ্চি জমিন মুসলমানদের জন্য উদ্ধার করা অতীব জরুরি হয়ে যায়। অথচ আজকে আমরা মুসলমান সকলেই কেমন জানি একেবারে নিস্তব্ধর মতো হয়ে গেছি। তাই আমাদের সজাগ সোচ্চার হতে হবে। বিশেষ করে মাওলানা কাউসার আব্দুল্লাহ সাহেব বলেছেন যে ইহুদিবাদীদের এবং তাগুত শক্তির অর্থনৈতিক যত খাত আছে এই খাতের বিরুদ্ধে আমাদের হস্তক্ষেপ করতে হবে। এই অর্থনৈতিক বিষয়গুলি আমাদের পরিহার করতে হবে। ইহুদি কর্তৃক যত পণ্য আছে আমাদের বাজারে ফ্যামিলিতে, এগুলি আমাদেরকে বর্জন করতে হবে। আর একটা কথা মনে রাখবেন, একাকিত্ব আর ঐক্য শক্তি রয়েছে। একাকিত্ব, ঐক্যের ভিতরে কি রয়েছে? শক্তি রয়েছে। সারা বিশ্বের সমস্ত মুসলমানরা এক পতাকা তলে থাকলে ইহুদিবাদ, খ্রিস্টবাদ সকলেই তারা স্তব্ধ হয়ে যাবে। মুসলমান শক্তি কি হবে? বিজয় হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে ফিলিস্তিনের মুসলমান নিরাপদে থাকুক, সুস্থ থাকুক এবং গাজাবাসী নিরাপত্তার সহিত বসবাস করুক, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে আমরা যারা আমাদের মুসলমানের ভাইয়ের পক্ষে এখানে মিছিল নিয়ে আসছি, সেটা কি আমাদের কি ইমানের শক্তি নিয়ে এখানে এসেছি। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের হৃদয়ের ভিতরে এক একজন বাস করছে এক একজন ফিলিস্তিন, আমাদের হৃদয়ের ভিতরে একজন বাস করছে একটা আল আকসা, আমাদের হৃদয়ের ভিতরে একটা বাস করছে একটা গাজা। আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি একটি কথা বলতে চাই, আপনি বাংলাদেশের ইহুদিবাদীর সকল পণ্য বিচ্ছিন্ন করে দেন। আমরা মুসলমানরা, আমরা ইহুদির কোন পণ্য আমরা ব্যবহার করতে চাই না। আমি আরেকটি কথা বলতে চাই ডক্টর ইউনূস স্যারকে, আপনি কথাটি শুনেন, আপনার বিশ্বের প্রধান প্রধান মুসলমানের ভাইদের কাছে, ওদের কাছে গিয়ে আলোচনা বসেন ইসরায়েলকে একটা হস্তনস্ত করার জন্য। ওরা যদি আপনাদেরকে ফিরিয়ে দেয় তাহলে আমরা বাংলাদেশের মুসলমান ভাইরা জিহাদের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আর একটি কথা বলতে চাই, ইসরায়েল তুমি অনেক বেড়ে গেছ। তোমাকে একটি কথা বলতে চাই, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরা 1 লক্ষ হিন্দুকে ভয় করি না, আমরা 2 লক্ষ হিন্দুকে ভয় করি না, আমরা একমাত্র একজনকে ভয় করি, তিনি আমাদের আল্লাহ। আমি বেশি কিছু কথা বলতে চাই না। এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, আমাকে কথা বলার অল্প কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, তাই আমি বেশি কিছু কথা বলতে চাই না। আমি আমার অল্প কথা, একটি কথা বলে আমি শেষ করতে চাই।
আপনারা যারা মুসলমান নয় ঘরে বসে আছেন তারা সকলে এই মিছিলে, যে কোনো মিছিল, এই মিছিল না হোক, এই মিছিলে না হোক, যে কোনো মিছিলে আপনারা অংশগ্রহণ করেন ইসরায়েলের বিরুদ্ধে। করবেন, আমরা যত শিক্ষার পরিখান থেকে চিল্লাপাল্লা করি কোনো কাজে আসবে না। আর আমরা একটা কথা সেটা মনে রাখা উচিত, আমরা ইহুদিদের সাথে ভালোবাসা ছিন্ন করতে চাই না। এখন বলতে পারেন হুজুর কিভাবে ভালোবাসা ছিন্ন করতে চায় না? যে আমাদের ঘরের মাঝে যদি আমরা লক্ষ্য করি ইহুদিদের পণ্য এখন পর্যন্ত আছে। এখন বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনদের ইচ্ছা এবং ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে এই ইহুদিরা। আর আমরা কি করতে পারতেছি না, তাদের পণ্যগুলো এখন পর্যন্ত ঘর থেকে সরাইতে পারতেছি না। আমরা এমন মুসলমান হয়েছি, কিন্তু আমরা কি করি, আমরা যখন মিছিল করি সামনে থাকি, কিন্তু আমরা যখন আমরা এটার প্রতিকার করতে চাই, এটা দূর করতে চাই, সেটা আমরা চাই না। আমরা ভালোবাসা চাইতে চাই না। আমি একটা কথা শুনি।